সকলে আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? মনে সকল খুশি তো? কোথায় যাইতেছেন? মালয়েশিয়া যাইতেছেন? কি কলিং বিষয়ে যাইতেছেন? এই কথা যদি পাবলিক আজকে এই প্ল্যাটফর্মে দেখে, পাবলিক তো আমাদের পিটাইবো, মারবো। মালয়েশিয়া এখনো খুলেই নেই, মালয়েশিয়া কিভাবে যায় বলবেন এরকম? হ্যাঁ, আপনারা মালয়েশিয়া ঠিকই যাচ্ছেন। মালয়েশিয়া যে আলাদা আর একটা প্রভিন্স আছে, যেখানে আপনাকে সারোয়াক বলি, আমরা সাবা বলি। হ্যাঁ, আপনারা কোথায় যাচ্ছেন? সাভা যাচ্ছেন না, সারোয়াক যাচ্ছেন। হ্যাঁ, রিমি পাওয়ার ইঞ্জিনিয়ারিং যে কোম্পানি, সেই কোম্পানিতে যাচ্ছেন, রাইট? হ্যাঁ, এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে মালয়েশিয়া একটা প্ল্যাটফর্ম গরম হয়ে গেছে, যে মালয়েশিয়া খুলছে। গত 2 বছর যাবৎ মানুষ অপেক্ষা প্রতীক্ষা করতে করতে ধৈর্য হয়ে না, এখন যেই কন্টেন্ট দেয় তাকে শুধু গালিগালাজ করে, মালয়েশিয়া খুলবে না, যেতে পারবে না, খুব উদাস। আপনারা যে মালয়েশিয়া যাচ্ছেন, এখানেও যে বেতন, এই মালয়েশিয়াতেই এটা একটা ভিন্ন প্রভিন্স হচ্ছে সারোয়াক, এবং এই 1700 বেতনে কনস্ট্রাকশন কোম্পানিতে যাচ্ছেন, কনস্ট্রাকশন কাজে যাচ্ছেন নাকি আপনারা আবার ভিজিট বিষয় যাচ্ছেন? হ্যাঁ, ভিজিট বিষয় কি কখনো কোনো কর্ম বিষয় হয়? অর্থাৎ আপনারা সরকারি বিধিমালা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে, বিএমইটি স্মার্ট কার্ড করে, ফিঙ্গারিং করে আপনারা যাচ্ছেন কোথায়? মালয়েশিয়াতে। আজকে হচ্ছে 2026 সালের জুলাইয়ের, আজকে হচ্ছে 13 তারিখ। হ্যাঁ, রোজ সোমবার, তাই না? আবার আজকে ভিডিও দিব, দেখবেন যে আরেকজন কমেন্টস করছে যেগুলা গত বছর যে পাঠাইছে সেই ভিডিও দেখে পাবলিকের কাছ থেকে বাটপারি করবে, এগুলা টাকা পয়সা দিবে, তাই না? এরকম কথাও মানুষ বলবে, কিন্তু প্রকৃতপক্ষে সারোয়াক ইজ এ ভেরি গুড মার্কেট। কারণ সারোয়াকে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল কর্মী যায় না। অনেক প্রবাসী আছেন যারা সারোয়াকের নামই জানেন না। জানে? মালয়েশিয়ার যে আরো একটা প্রভিন্স যে সারোয়াক, এটা কি জানে? বাট সাবা কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ, ওখানে আমাদের দূতাবাস সহ সাবার কাজটা অ্যাটেস্টেশন দিচ্ছে না, যে কারণে আমাদের মন্ত্রণালয় যেখানে পারমিশন দিচ্ছে, যেটা বৈধ অ্যাটেস্টেশন দিচ্ছে, সেটাকে ফলো করেই আমরা আপনাদেরকে বৈধ পন্থায় 1700 বেতনে কনস্ট্রাকশন কাজে দিচ্ছি তো। আপনারা জানেন যে বিগত সময়ে এরকমও হয় যে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী, কিছু অসাধু অনলাইন প্ল্যাটফর্মের লোকজন বিভিন্ন স্টুডেন্ট ভিসায়, হাই প্রফেশন ভিসায়, বিভিন্ন ভিজিট ভিসায় লোক পাঠিয়ে এই দেশের ভাবমূর্তি নষ্ট করে, তাই না? এই ভাবমূর্তি কিন্তু আমাদের দেশের অনেক কিছু ডিপেন্ড করে। আমরা তো আপনাদের সেরকম কিছু করতেছি না, করতেছি? গত বছর যখন আমরা জানুয়ারির দিকে আমরা মূল মালয়েশিয়াতে ফ্লাইট করি, FWCMS পদ্ধতি যখন সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল, এখান থেকে যখন আমি কর্মীদেরকে ব্রিফ করি, তখন অনেকে বলছিল যে এটা আবার উনি কেউ ভিসা করতে পারে না, কেউ ফ্লাইট করতে পারে না, উনি আবার কোন বিষয়ে প্রফিট করে। প্রকৃতপক্ষে যারা জনশক্তি প্রফেশনালি রপ্তানি করে, তারা সবসময় দেখবেন সারা বছর এইভাবে টিম বাই টিম কাজ করে। শুধুমাত্র কি আমরা মালয়েশিয়ায় কর্মী পাঠাই? আমরা তো আরও অন্যান্য দেশেও কর্মী পাঠাই, সৌদি যাচ্ছে, দুবাই যাচ্ছে, কুয়েত যাচ্ছে, যে বাজারটা খোলা আছে। এখন প্রশ্ন হলো, আপনারা আজকে মালয়েশিয়া যাবেন, এই প্রতিষ্ঠান থেকে যাচ্ছেন, আমাদের প্রতিষ্ঠান সহ, এই যে তসলিম সাহেব সহ, আমি সহ অনেক বড় বড় মালয়েশিয়ার কোম্পানি কাজ আছে, যেখানে কাজ করতে গেলে যৌথভাবে 2-3টা এজেন্সি মিলে করতে হয়। আপনারা তো ভাবেন যে বিনা পয়সায় মনে হয় এই ভিসা হয়। এক একটা কোম্পানির কাজ কিনতে যথেষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয়, যেটা এক এজেন্সির পক্ষে কাজ করা সম্ভব হয় না। আমরা সবসময় মালয়েশিয়া সহ বিভিন্ন বড় বড় দেশ, বড় বড় কোম্পানির কাজগুলো যৌথভাবে ইনভেস্টমেন্ট করে তারপরে কাজকর্ম করি। আপনারা তো আত্মকাহিনী জানেন না, জানেন? মালয়েশিয়া এইবার যে মূল মালয়েশিয়া, এটা এখনো পর্যন্ত আমাদের শ্রম ও বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় নাই। কিন্তু ইতিমধ্যে টেস্ট মেডিকেল ইতিমধ্যে আগে পাবেন, অনেক লোকজনকে মেডিকেলের নামে টাকা পয়সা জমা নিচ্ছে। বাট যারা রিয়েল এজেন্সি, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো মালয়েশিয়ার বই জমা নিচ্ছে। আপনাদেরকে দেখে যদি এখন কারো সারোয়াক যেতে মন চায়, সরাসরি প্রতিষ্ঠানে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে। আমাদের সারোয়াকে এখনো পর্যন্ত আরো 100 ডিমান্ড রেডি আছে এই সেম কনস্ট্রাকশন কোম্পানিতেই। আপনারা তো আজকে রাত্রে ফ্লাইটে যাচ্ছেন, তাই না? আপনাদের সাথে খুব শীঘ্রই আমি, আমার বন্ধু সহ আরো 2-1 এজেন্সির মালিক সহ আমরা 7 তারিখে মালয়েশিয়া আসতেছি। আমরা ওখান থেকে সারোয়াক যাব, যদি সম্ভব হয় আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে, তাই না? ভাল লাগবে না? আমরা চেষ্টা করবো আপনারা সেখানে কি কাজ করবেন, কি কাজ করছেন, তসলিম সাহেব সহ, আমি সহ, আমরা সহ অনেকেই সেখানে গিয়ে দেখব, এবং এই কোম্পানির 100 ডিমান্ড আমরা অ্যাটেস্টেশন করে নিয়ে আসবো, যাতে করে বাকি শ্রমিকদেরকে আমরা পাঠাইতে পারি। কিন্তু মূল মালয়েশিয়া, অর্থাৎ কুয়ালালামপুর, জোহর বারো থেকে শুরু করে, ইপো থেকে শুরু করে, যে মালয়েশিয়াতে কর্মী সবসময় চীনে যায়, সেটা কিন্তু এখনো চালু হয় নাই। বুঝাইতে পেরেছি? এটাও মূল মালয়েশিয়া, এটা তো আরেকটা চাঁদের দেশ না, এটা তো মালয়েশিয়া, বাট এটা রাজা আলাদা, স্টেট আলাদা, যে কারণে এটাকে কি বলে, সাফা সারোয়াক মালয়েশিয়া। ঠিক আছে? তো যাই হোক, আপনারা 1700 বেতনে যাচ্ছেন তো, আপনাদের কাঁধের উপর একটা দায়িত্ববোধ আসছে। আমরা শ্রমিকরা গিয়ে কোনো দেশে যাওয়ার সাথে সাথে যে কাজটা করি,
এই কোম্পানি এখনো পর্যন্ত রান্নার জিনিস দিল না কেন, খাবার দিল না কেন, এই এখনো কাজ দেয়, সাপ্লাই দিয়েছে, বেচে দিয়েছে, মোবাইল, টিকটক, এই ধরনের অনেক রকম দায়িত্বহীনতার কাজের সাথে সম্পৃক্ত হয়। এই ধরনের কোনো দায়িত্বহীনতার কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, রাইট? সেখানে গিয়ে আজকে থেকে আপনার দায়িত্বতা বোধের কারণেই আপনার উপরই এই দেশের, বাংলাদেশের বাকি শ্রমিকদের ভাবমূর্তি ডিপেন্ড করবে। আপনারা একটা খারাপ করবেন, ক্রাইম করবেন, সেখানে গিয়ে সেই ক্রাইমটা আপনি করলেন না, এই দেশকে আপনি ওখানে প্ল্যাটফর্মে আপনি তুলে ধরলেন। আপনার ভালো কাজ। আপনি কি জানেন আপনাদের মতো প্রবাসীরা বিদেশে গিয়ে 3 প্রবাসীর কাজ আপনারা এক বাংলাদেশি করেন, এই সুনাম আপনাদের আছে। আপনারা হচ্ছেন এই দেশের গর্ব, আপনাদের দ্বারা দেশের অর্থনীতির চাকা প্রবাহিত হয়। আমরা যারা পাঠাই এবং আপনারা যারা যান, প্রকৃত এই রাষ্ট্রের প্রেজেন্টেশন করি আমরা। বুঝাইতে পেরেছি? আমরা না পাঠালে কি এই 1.5 কোটি লোক বিদেশ যাইতো? হ্যাঁ, দিন শেষে সবচেয়ে গালি আমাদেরকে দেয়, সবচেয়ে চোরবাট পার আমাদের বলে এমন ভাষায় ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মনে হয় যে দেশের কন্ট্রিবিউশনে আমাদের কিছু নাই। অথচ এদেশের রাষ্ট্রীয় সবচেয়ে বড় ভূমিকায় রাখে রিক্রুটিং এজেন্সির মালিকরা, যে ভূমিকা রাখার কারণে আজকে সারা বিশ্বে প্রায় 1.5 কোটি প্রবাসী সেখানে কাজ করতেছে। বুঝাইতে পেরেছি? কিন্তু আমাদের ওয়ার্কার ভাইরা আছেন যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বুঝে না বুঝে গ্রামের সাধারণ সহজ সরল মানুষরা বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া বিভিন্ন তৃণমূলের যারা ব্রোকারি করে এদের কাছে অর্থ টাকা পয়সা দিয়ে ধরা খায়, যার দায় দায়িত্ব আমাদের কাঁধের উপরে চলে। আমাদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না, তাই না? মধ্যপ্রাচ্য সহ যে বাজারটা আছে, যে বাজারটা আপনারা হলাম আমার কাছে অনেক আদরের এবং আমার কাছে অনেক লক্ষ্মীর আপনারা, কারণ আপনাদের আমরা 100 পাসপোর্ট জমা নিলে 100 জনকেই খুশি করতে পারি। আজকে যাচ্ছেন 20 জন, যাবেন টোটালি 60 জন সারোয়াকে, আরও 40 জন আছে। এর আগে একটা ছোট গ্রুপ গেছে, আরও নেক্সট সপ্তাহে আরও গ্রুপ যাবে। এই গ্রুপে আরও 100 কর্মী আমরা প্রেরণ করব, যদি আল্লাহ আমাদেরকে প্রেরণ করতে দেয়। ঠিক আছে? আর আপনারা সেখানে গিয়ে বৈধভাবে কাজ করবেন তো? কোনো অকারেন্সে জড়িত হবেন না তো? কোনো মাদকের সাথে জড়িত হবেন না তো? কোনো টিকটক বানাবেন না তো? কাজের সময় কাজ, ফোনের সময় ফোন। তাই প্রিয় বিদেশগামী প্রবাসী, আমার প্রবাসীদের উদ্দেশ্যে বলা, যারা মালয়েশিয়া যাবেন, একটু অপেক্ষা করেন। যে অপেক্ষাটা একটি সরকারি নীতিমালা প্রক্রিয়াধীনের মধ্যে আছে, এটা একদিনেই বলে হবে তা না। সারোয়াকের বাজারটি ওপেন আছে এবং আমাদের আরও 100 আমাদের এই মুহূর্তে ডিমান্ড রেডি আছে। এই গ্রুপ যেতে যেতে বাকি ডিমান্ড নিয়ে আমরা কাজ করব। এই ভাইরা কি কাজ করছে চেষ্টা করবো সারোয়াক আপনাদেরকে ভিজুয়ালি দেখানোর জন্য, যেটা আমি সবসময় দেখাই। আবার আপনারা যে একটা রিভিউ দেন, এই রিভিউ দেখাইলেও বলে, যেমন কিছুদিন আগে আমাদের ভিয়েতনাম কন্টিনিউ আমরা কাজ করতেছি, গ্রুপ পাঠাচ্ছি, তো কর্মী সেখানে এত খুশি আমাদের উপর যে তারা রিভিউ দিছে, স্যার এই অফিস থেকে আইসেন, এই অফিস থেকে গেছে, খুব ভালো আছি আমরা। কর্মীরা অনেকে দেখলাম সেখানে কমেন্টস করছে, এটা মনে হয় বাংলাদেশে নিয়ে তাদেরকে কোনো বানিয়ে ভিডিও দিছে। হ্যাঁ, কর্মীদের বিশ্বাস করানো খুব কঠিন, কারণ কর্মীরা অলওয়েজ কেন জানি এজেন্সি এবং রিক্রুটিংয়ের মধ্যে বিশ্বাস বুট টানতে পারে না। এটা আনতে হবে, যার পিছনে নামাজ পড়বেন, যে ইমামের পিছনে, তাকে শতভাগ বিশ্বাস করতে হবে। আপনাদের কনস্ট্রাকশন কোম্পানিতে যাচ্ছেন, বুক ফুলে বৈধভাবে সরকারি, প্রবাসী ও শ্রম কল্যাণ নীতিমালা ফলো করে বিএমইটি স্মার্ট কার্ড বিদেশে যাচ্ছেন। 1700 বেসিক স্যালারি এবং ওভারটাইম করলে, ওভারটাইম করলে মূল 1.5 গুণ আবার এটার সাথে সংযোজিত হয়। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আপনারা বিভিন্ন জেলা থেকে আসছেন এবং আজকে এই 20 জন যাচ্ছেন। আশা করি যে পরবর্তী এখন আমাদের সারোয়াকের ফ্লাইট চলমান এভাবে থাকবেই। এখন আমি আমার বন্ধু, যার সাথে আমি একাধিক দেশের যৌথ ইনভেস্টমেন্টে কাজ করি এবং ও এই প্রতিষ্ঠানের মালিক, চেয়ারম্যান, আমি যেমন আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমার বন্ধুও এই ডেজার্টের চেয়ারম্যান, আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে এখন কিছু কথা বলবে। কথাগুলো সুন্দর মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, ওকে। আমার নাম মোহাম্মদ তাসলিম আলম সেলিম, আমি অত্র প্রতিষ্ঠানের কর্ণধার মালিক। আপনার সবার হাতে এই ফাইলটা আছে? সবার হাতে? সবাই কি চেক করছেন? সবার নাম, পাসপোর্ট সব কিছু ঠিক আছে? ডকুমেন্ট যা যা আছে, ভিসা ডকুমেন্টস, কলিং, ভিসা, পাসপোর্ট, সবার নাম ঠিক আছে? আর এখান থেকে যাওয়ার পরে যদি কোনো কিছু হয়ে যায় আমরা সরবরাহ করতে পারবো না। এখান থেকে যাওয়ার আগে আপনাদের যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে, কী কী লাগবে? পাসপোর্ট, মূল পাসপোর্ট, আর কি কলিং ভিসা, আর হচ্ছে ই ভিসা, যে ভিসা কপিটা, আর হচ্ছে টিকিট। এই 3টা জিনিস হাতের জন্য ঠিক মতো থাকে। এটাতে একটা এলোমেলো হয়ে গেলে আপনার এয়ারপোর্টে ঢুকতে পারবেন না, এটা বিপজ্জনক। বোঝা আছে আপনাদের? মূল জিনিস এই জিনিস, এটাই আপনাদের এখন বড় সম্পদ। আর কোনো কিছু আছে? আর এটাই বড়, এটাই দায়িত্ব হবে। তো বিষয়টা হচ্ছে, এখানে আপনাদের যে কোম্পানির নামটা জানেন? কী নাম বলেন তো? রেমি পাওয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এয়ারপোর্টে যাওয়ার পরে আপনারা যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, কি বলবেন? ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে বলবে আপনার কোন দেশে যাইতেছেন? মালয়েশিয়া যাইতেছেন। মালয়েশিয়া বলে, মালয়েশিয়া তো বন্ধ, তাহলে কোন মালয়েশিয়া সারোয়াক যাচ্ছে। ঠিক আছে, সাইলেন্ট করা। কোথায় যাচ্ছেন? মালয়েশিয়া সারোয়াক। শুধু মালয়েশিয়া বললে হবে না, কি বলতে হবে? মালয়েশিয়া সারোয়াক। সারোয়াকের রাজধানী জানেন?
সারাকে ওখানে একটা রাজধানী আছে, সারাকেটা একটা প্রদেশ, ওই রাজধানীর নাম হচ্ছে কোচিং। এটা এয়ারপোর্টের নাম আছে কোচিং এয়ারপোর্ট। কি এয়ারপোর্ট? কোচিং এয়ারপোর্ট। এখানে সময় আছে আপনাদের, এখান থেকে ঢাকা থেকে ফ্লাইটের টাইম হচ্ছে 1:10, আজকে রাতের 1:10 ফ্লাইট। আমাদের বাংলাদেশে পৃথিবীর সবচাইতে টিকটকার, ব্লগার আর ইউটিউবার বেশি, যেটা পৃথিবীর কোথাও নেই, আছে না? এয়ারপোর্টে কিছু নিষ্কর্মা এই ওই টিকটকার আছে, সারাদিন কোনো কাজ নাই, হাতে নে যাত্রী আইবেনছে যাইবেনছে হুদায়, আরে ভাই মালয়েশিয়া যাবেনছেন, মারা খাইবে যাইতে বেনছেন, মালয়েশিয়া তো খুলেই নাই। এই কথা যখন আপনি শুনবেন আপনার মাথাটা চক্কর পারবো না? আরে ভাই 2 নাম্বার বিষয়তে পারবেন, মালয়েশিয়া খুলে না করতে দেবেন বলে না? অর্থাৎ একজন টিকটকারের পক্ষে কি একটা দেশের রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের প্রসেস বোঝা সম্ভব? ও বুঝে না বুঝে যখন কর্মীকে এই ধরনের কথা বলে, কর্মীরা চিন্তা করে কি যেন আবার কোন বিপদেই পড়লাম নাকি। আপনাদেরকে যেভাবে পাঠানো হচ্ছে, আপনারা বুক ফুলে সরকারি প্রবাসী শ্রম ও বৈদেশিক মন্ত্রণালয়ের শতভাগ নীতিমালা ফলো করে মালয়েশিয়ার সারাওয়াকে বৈধ বিএমইটি স্মার্ট কার্ডে যাচ্ছেন, রাইট? হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু জানার আছে? এটা হচ্ছে বিদেশে যাওয়ার সঠিক পন্থা। এই সঠিক পন্থাটাকে কিছু লোক এয়ারপোর্টে, কিছু আবার লোক আছে বুঝে না বুঝে, ঠিক যে ভাই আপনার ডকুমেন্টটা দেখি কেমন দেখি, আরে ভাই আপনারা তো কোন বিষয়, ও বিষয়ের বউ বুঝে না, আপনারা বলার সাথে সাথে আপনার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় না? তবে আপনারা একটা কাজ করবেন এয়ারপোর্টের ভিতর ঢুকে, এই ভেরি ইম্পর্টেন্ট, যেটা কেউ বলে নাই, যেটা ভিতরে গেলেই যেটা হট্টগোল সৃষ্টি হয়। আপনারা যাওয়ার সাথে সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা ডেস্ক আছে, যেটাকে বলে বিএমইটি ডেস্ক, বুঝাইতে পারছি? প্রথমে সেখানে গিয়ে যার একটা সিল দিয়ে ভেরিফাই করে নেবেন, কারণ আপনি ওয়ার্কার। হ্যাঁ, আপনি বোর্ডিং নিতে গেলে আবার পাঠিয়ে দেবে, এখানে ইমিগ্রেশন যাবেন আবার পাঠিয়ে দেবেন, পুরো ঘট্টগুলো অবস্থা। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে এয়ারপোর্টে ঢুকেই আপনার এই বিএমইটি কার্ডের মধ্যে একটা ভেরিফাই সিল নেওয়া, একটা সাইন নেওয়া। ক্লিয়ার? এটা সবাই নিয়ে তারপরে আপনার ওই এয়ারলাইন্সের লাইনে গিয়ে বোর্ডিং নেবেন, বোর্ডিং নেওয়ার পর ইমিগ্রেশন করবেন। ওকে, এটা বোঝাইতে পারছি? আমার কথা বুঝতে পারছেন? এবার আপনারা একটু আল্লাহর রাস্তায় দাঁড়ান, আপনাদের একটু দাঁড়িয়ে দেখি আমি, কারণ এতক্ষণ আপনাদেরকে বসিয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা একটু দাঁড়ান, আপনাদেরকে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সবাইরে খুব ভালো লাগতেছে, আপনারা একটা বৈধ কোম্পানিতে বৈধভাবে, বৈধ একটি রিক্রুটিং এজেন্সি থেকে আপনারা আজকে মালয়েশিয়ার সারোয়াকের কনস্ট্রাকশন কোম্পানি রিমি পাওয়ার কোম্পানিতে যেছেন, রাইট? হ্যাঁ, যত কথা আমি বলছি এবং যত কথা আমাদের তসলিম সাহেব বলছে, এটাই হলো আপনাদের ব্রেনের দিক দিয়ে ঢুকাতে হবে, এটা সিলগালা করে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বেরোতে বেরোতে যদি বাইরে যান তাহলে কিন্তু এটা অকার্যকর হয়ে যাবে। আর সব কিছু আপনাদের এয়ারপোর্টে লাইন মাফিক, এলোমেলো না। আপনারা যাতে অলাইন মাফিক না করেন, আপনাদের জন্য কোম্পানির পক্ষ থেকে বাস দেওয়া হয়েছে, সবগুলো লোককে বাসে উঠানো হবে, সবগুলো লোককে এক বাস থেকে নামিয়ে দেবে। তাহলে সুন্দর হলো না? একসাথে লাইনে দাঁড়াবেন, একসাথে ভেরিফাই করবেন, একসাথে বোর্ডিং নেবেন এবং একসাথে ইমিগ্রেশন কমপ্লিট করবেন। এয়ারপোর্টে যাওয়ার পরে এই এয়ারলাইন সহ বিভিন্ন লোকেরও মাথা খারাপ হইতে পারে যে কিরে ভাই, আবার এজেন্সির লোকজন খেলার 2 নাম্বারই শুরু করলো নাকি, বিদেশে মালয়েশিয়া লোক পাঠায় কথা বলছে, মালয়েশিয়া করলে মাথা টক দিব যে এর আগে শুনছিলাম 70 জন লোক ইলিগাল ভাবে এইভাবে পাঠাইতেছে, ওনাদেরকে এভাবে পাঠাইছে। তার মানে কিছু উৎসক জনতা আছে না, আইসা হুদাহুদি আপনি জিজ্ঞেস করতে পারে। বাট মনকে সুস্থি রেখে আপনারা বাংলাদেশের সরকারের সমস্ত বৈধ নীতিমালা ফলো করে যা যা করা দরকার তার 1% আপনাদের ঘাটতি নাই। বুকটা টান টান করে দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসাবে আজকে আপনারা মালয়েশিয়া যাচ্ছেন। এই ডেজার্ট এবং মেহেরমা গ্রুপের জন্য দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া করবেন না? আল্লাহ কবুল করুক। আপনাদের 20টা পরিবারের জন্য আল্লাহ বরকত বয়ে আনুক। আপনাদের পার্টিসিপেন্ট এবং আপনাদের এই কর্মই এই দেশের পরবর্তী কর্মীদের যার ব্যাপারে আপনাদেরকে একটা ভালো দৃশ্যমান ভালো কিছু আশা করবে। বুঝাইতে পারছি? সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।